দীর্ঘ 8টা বছর প্রবাসে কাটিয়ে দিলাম, ফ্যামিলিকে না জানিয়ে আজকে বাড়িতে আসলাম সবাইকে সারপ্রাইজ দেব বলে। বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই, আর তার কারণ হচ্ছে আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে একবার বলা হয়নি। আমি বাড়িতে আসাই কেউ খুশি হতে পারিনি, তা তাদের চেহারা দেখেই বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা একটু বেশি ছিল। সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই, তখন আমার বাবা পিছন পিছন আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে নিলই, হঠাৎ করে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না বাবা, সমস্যা হয় নাই, তোমাদের দেখতে খুব মন চাচ্ছিল তাই চলে আসলাম। তারপর বাবা যে কথাটা বলল তা শুনে যেন আমি বেঁচে থাকতো মরে গেলাম, কারণ বাবা বলল, তা কখন যাবি আবার? বাবার কথা শুনে কিছুটা অবাক হলাম। মার তো বাড়িতে আসলাম, আমি কেমন আছি জিজ্ঞাসা না করে আমাকে বলছে আমি আবার কবে যাব। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। আমার কথা শুনে বাবা বিরক্ত একটা ভাব নিয়ে বলল, এখন না এসে যদি কিছুদিন পর আসতি তাহলে নেড়াদানা একটু কমতো, কারণ এখনো অনেক টাকা ঋণ বাকি আছে। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কিরে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই আসলাম তোমায় দেখতে। মা বলল, ও আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে আয়, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না? যা ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, না মা, আমি ক্লান্ত, আমি যাব না। আমি আমার বাবা মায়ের কথা শুনে অনেকটাই অবাক হলাম। বড় ছেলে আমি, অথচ আমি বিয়ে করি নাই, ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আর আমাকে জিজ্ঞাসা করছে আমি আমার ছোট ভাইয়ের বিয়েতে যাব কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেছে, শুধু মা ছাড়া। সারাদিন জার্নি করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছি, কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই, এইভাবেই শুয়ে আছি, আমাকে জিজ্ঞাসা করিনি আমি কোনো কিছু খাইছি কি না খাইছি। একটু পর আমার ছোট বোন আসলো আর বলল, ভাইয়া তুমি কেমন আছো? আমি বললাম, হ্যাঁ আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? তখন আমার ছোট বোন বলল, হ্যাঁ আমি ভালো আছি। ভাইয়া, আমার মনে হয় তুমি সকাল থেকে কোনো কিছু খাওনি। আমি বললাম, তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। আমার বোন বলল, ভাইয়া তুমি মিথ্যা কেন বলছো, ভালোভাবে বুঝতে পারছি তোমার চেহারাটা শুকিয়ে গেছে, তুমি কোনো কিছু খাওনি, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বুঝে, কিন্তু আমার বেলা সবটা উল্টো। আমি বাড়িতে আসছি সেটা মনে হয় মায়ের মনে নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার একমাত্র ছোট বোন। আমার চেহারা দেখে বুঝতে পারে যে আমি কি চাই, তাই সে বুঝতে পারছে যে আমি খাবার খাইনি। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো, ভাইয়া খাবারটা খেয়ে নাও। আমি বললাম, ভাইয়া একটা কথা বলি। আমি বললাম, বল, কি বলবি? আমার হাতে খাইয়ে দেব তোমাকে? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ বোন দে, অনেকদিন তো হলো তোর রাতের খাবার খাই না। তারপর আমার ছোট বোন খাবার খাইয়ে দিয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, ছোট ভাইও ছিল। আম্মু বলল, নিলই কি নিয়ে আসলি আসার সময়, আমাদেরকে একটু দেখা। আমি বললাম, এনেছিলাম অনেক কিছু, কিন্তু তা কাকে দেব বুঝতে পারছি না। তখন বাবা বলল, কাকে দিবি মানে? আমরা তো তোর পরিবার, আমাদেরকে দিবি না? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার? বাবা বলল, কেন এমন কথা বলছিস? আমি বললাম, না এমনি, আমি এখন কোনো কিছু খুলতে পারবো না, 2 দিন পর খুলবো। তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া, আমার থেকে টাকা পয়সা আর জিনিস তাদের কাছে অনেক দামি। এভাবে 2টা দিন কেটে গেল। 2 দিন পর